অনেক জ্বালিয়েছে, আজ একে ছাড়বো না, আজ ওর শেষ দিন। না মিনু, থামো, আমার ঝিনুকমালাকে মেরো না। আহ আহ মা গো, মরে গেলাম রে। মা রে মা, মা আনবি বলে আজ সেই মায়ের হাতে বাবাকে হারালি। না বাবা। ডাইনি, আমার মেয়ে তোকে কত ভালোবাসতো, আর আমার মেয়েকে মারতে আসলি তুই। ও তোকে ছাড়বে না। বাবা, এ কি করলাম আমি? তোমার কথাই ঠিক হলো বাবা। তুমি বলেছিলে আমরা দুজনই ভালো ছিলাম, সৎমা এনে কাল হবে, তাই হলো বাবা। তোমায় চিরতরে হারালাম বাবা, এ কি করলাম? কেঁদো না ঝিনুকমালা। তারপর তারপর কি হলো? এ কি হলো বাবা? সব আমার কারণে হলো। আমি যদি মায়ের জন্য বায়না না করতাম, তবে আজকে তোমাকে আর হারাতে হতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। এই রে, অনেকক্ষণ হয়ে গেল, সে কখন এলাম। না না, এবার বাড়ি ফিরে যেতে হবে, না হলে মা আবার আমাকে মারবে। কি রে অলক্ষিনী, তোর আসার এই সময় হলো? সে কখন গিয়েছিলি? এত দেরি হলো কেন? মরতে গিয়েছিলি নাকি? একটু দেরি হয়ে গেল মা। দেরি হয়ে গেল তাই না? দাও দাও, ওকে আচ্ছা মতো মারো। খালি পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানোর শখ মজিয়ে দাও। মাকে তো সেই ছোটবেলায় খেয়েছিলি, এবার বাবাটাকেও খেলি, আর এখন পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছিস। দেখ দেখ, কেমন করে তাকিয়ে আছে, একটু কাঁদেও না। দে দে, ওকে আরো কটা দে। না, আজ যথেষ্ট হয়েছে। এই যা, ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে আয়। কি রে দিদি, তুই কেমন? ওকে একটা চড় মেরে ছেড়ে দিলি কেন? ওকে মারলি না কেন? ওকে মারতে যাওয়ার সেই ভুলটা আর দ্বিতীয়বার করা যাবে না রানী, কারণ ওর বুড়ো বাপটার সব সম্পত্তি ওর নামে করে দিয়ে গেছে। বলিস কি দিদি? হ্যাঁ, এখন যদি ওকে বেশি অত্যাচার করি আর ও যদি রাগে দুঃখে বাড়ি থেকে চলে যায়, তবে আমাদের হাত থেকে সব সম্পত্তি বেরিয়ে যাবে, সেটা কখনোই হতে দেয়া যাবে না। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দিবি? আরে না, আগে ভালো ভালো ওর কাছ থেকে বাড়িটা লিখে নিই, সব সম্পত্তিগুলো হাতিয়ে নেই, তারপর দেখো ওর কি অবস্থা করি। দিদি, তোমার মাথায় তো আচ্ছা শয়তানি বুদ্ধি। এই কি অলক্ষণে কান্দে গো? দিদি, এসে দেখে যাও, কি সর্বনাশ করেছে, সব শেষ করে দিল গো। হতচ্ছাড়ি, আমার কলসিটাকে দিলি তো ভেঙে, একটা কাজও কি ঠিক মতো করতে পারিস না, আর কত জ্বালাবি? অনেক হয়েছে তোমাদের অত্যাচার, আমি আর সহ্য করব না, বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার বাবাও নেই এ বাড়িতে, এখানে আমি থেকে কি করব? এই রে, ও তো চলে যাবে বলছে, ও যদি চলে যায় তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে, পরে তো আমাকে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। না না, ওকে এখন যেতে দেয়া যাবে না, যে করেই হোক বুঝলে বাঁচলে এখানে রেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে আর যেতে হবে না। একটু কাজ তো ভুল হতেই পারে, আমিও বড় বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কি যে হয়ে যায় না আমার। যা যা, কাজ কর। দিদি, ওই মেয়েটা তো সত্যি সত্যি চলে যাওয়ার কথা বলছিল। হ্যাঁ, তাই তো দেখছি। না, আর সময় নেওয়া যাবে না, যত দ্রুত সম্ভব ওর কাছ থেকে সম্পত্তিগুলো হাতিয়ে নিতে হবে। হ্যাঁ দিদি, একদম দেরি করা যাবে না। কিন্তু কিভাবে যে করি, মাথায় তো কিছুই ঢুকছে না। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি আছে।
এ কি ঝিনুকমালা, কি করছিস? এই সাত সকালে ঝাড়ু নিয়ে নেমেছিস কেন? কেন মা, প্রতিদিনই তো সকালবেলা এভাবে উঠোন ঝাড়ু দেই। আরে সকালবেলার ঘুম নষ্ট করে তুই এভাবে কষ্ট কেন করবি? যা যা, তুই একটু আরাম কর, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। যা যা, ঘরে যা। না মা, সমস্যা নেই, প্রতিদিন তো আমিই দেই। দেখেছো মেয়ের কাণ্ড, আমি না করেছি তবুও বলে ঝাড়ু দেবে। যা তো, ঘরে গিয়ে একটু আরাম কর, সারাদিন কত কাজ করিস তুই। মা, হঠাৎ করে এমন ভালো হয়ে গেল কেন? না না, এটা কখনোই হতে পারে না, কোনো একটা কিন্তু তো অবশ্যই আছে। এ কি মা, তুমি রান্না করছো কেন? আরে মা, সারাদিন তুই কত খাটিস, প্রতিদিন তো তুই রান্না করিস, তাই ভাবলাম গরমে তোর কষ্ট হয়, আজ আমি রান্নাটা করি। না মা, তোমার তো কষ্ট হবে, রান্না তো আমার করার কথা, তুমি চলে যাও, আমি তো করছি। আরে না না, প্রতিদিন সকাল সকাল উঠে তুই তো করিস, দাঁড়া রুমে গিয়ে বিশ্রাম নে, আমি করে নেব। যা খাটাখাটনি তুই করিস না প্রতিটা দিন।